দেখেন আমার কর্তাবাবুর কি অবস্থা, তার দশমীর লুক এটা গাইস। জয়ার সাথে এবার দশমীতে সিঁদুর খেলা হলো আর সবাই মিলে ডিজে গানে নাচলাম। যদিও আমি একদম নাচতে পারি না, আমার নাচ দেখলে সবার খুব হাসি পাবে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। এই ভিডিওটা ছিল দশমীর দিনের, তো আমি কোনো ব্যস্ততার কারণে ভিডিওটা এডিট করতে পারিনি আর আপলোডও করা হয়নি। তো হঠাৎ আমার চোখের পড়লো আজকে ভিডিওটা। আমরা মন্দিরে এসে অঞ্জলি দেব এখন। এরপরে মায়ের প্রদক্ষিণ, আমরা 7 বার মায়ের মন্দির প্রদক্ষিণ করলাম। এদিকে অনেক বৃষ্টি পড়ছে, কি আর করার, মায়ের পুজো তো মাত্র বছরে একটা বার, তাই না? মায়ের জন্য এইটুকু কষ্ট করতে পারবো না? তো আমরা সবাই মিলে ভিজে ভিজে প্রদক্ষিণ করলাম। এরপরে মায়ের বিসর্জন, মা চলে যাবে আর একটা বছর পরে আসবে। এটা যে আমাদের সনাতন ধর্মের সবার কাছে কতটা বেদনাদায়ক এই দিনটা, বিশেষ করে দশমীর এই বিজয়া দিনে। তারপরে আমরা সবাই একটু ধুরুচি নাচে প্র্যাকটিস করব, যদিও আমি কোনো দিনও করিনি। এই প্রথমবার, মানে এবছর প্রথমবার আমি ধুরুচি নাচের জন্য আগ্রহী। তো যাই হোক, মোটামুটি ভালোই আমাদের আজকে দশমীটা কাটলো, মানে আমাদের দশমীটা এভাবেই কেটেছিল। তো মায়ের কাছে প্রার্থনা করলাম মা যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, জগতের সবার মঙ্গল করে, এছাড়া আর কিছু চাওয়ার নাই মায়ের কাছে। তো সবাই মিলে আমরা আজকে একটু সিঁদুর খেললাম, কর্তাবাবুকে দিলাম, মাকে দিলাম। দশমীর দিনে একজন আমার সাথে ফুলে অফ হয়েছে, আমার ভাই, মানে আমার ক্যামেরাম্যান যে আমার ভিডিওটা করছিল, তাকে আমি সিঁদুর পরাইনি, সবাইকে পরেছি, কর্তাবাবুকে, মাকে, এক এক করে সবাইকে পরেছি। বাট আসলে আমার ক্যামেরাম্যানের কথা মনেই ছিল না। নিশ্চয়ই আমি অনেক বড় ভুল করেছি, তাই না? তো যাই হোক, 800 বছর আবার হবে। এরপরে সবার সাথে ফটোশ্যুট করলাম। আজকের এই দিনটা অনেক বেশি মেমোরেবল হয়ে থাকবে বলে, তাই না? প্রতিটা বছর এভাবে আসে আমাদের জীবনে, একদম অনেকটা মজা করি, অনেকটা এনজয় করি সবাই মিলে। এরপরে সরাসরি বাড়িতে চলে আসলাম দশমীর বিজয়া শেষে। তো যাই হোক, কর্তাবাবুর আজকের লুক দেখেন, অনেক সুন্দর লাগছে আমার কর্তাবাবুকে। সবাই এসে বাড়িতে দশমী শেষে খাওয়া দাওয়া করলাম। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে। ব্লগটি দেখার জন্য ধন্যবাদ।